আগামী 18 থেকে 20 জুন 3 দিনব্যাপী নজরুল বর্ষ পালন উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে 16 জুন সকালে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভা সঞ্চালনা করেন গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুণ্ডু, নেজারত ডেপুটি কালেক্টর সাব্বির আহমেদ, জেলা কালচারাল অফিসার আসাদুজ্জামান আসাদ প্রমুখ। নজরুল বর্ষ পালন অনুষ্ঠানের প্রস্তুতি সভায় জেলা শিল্পকলা একাডেমির প্রতিনিধি, গাইবান্ধা নাট্য সংস্থার প্রতিনিধি, মোহনা, উদিচি ও জাসাসের প্রতিনিধি সহ পদক্ষেপের আশরাফুল ইসলাম জুয়েল, অন্তরঙ্গ থিয়েটারের সাজু সরকার, মেঘদূতের শিরিন আক্তার, ময়নুল হোসেন, গাইবান্ধা লোকসঙ্গীত অঙ্গনের সভাপতি জিয়াউর রহমান জিয়া, স্বপ্ন সাধনা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সভাপতি শাহজাহান সিরাজ, সুরবাণী সংসদের পক্ষে ফাহিম, জাহানারা সঙ্গীত বিদ্যালয়ের জাফরিন আলম, আইসের পক্ষে শাহনাজ আমিন মুন্নি সহ জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এটা আসলে আমাদের বাঙালি জাতির মধ্যে ছড়িয়ে দেওয়ার একটা প্রাণান্ত চেষ্টা, যার ফলশ্রুতিতে এবছরটাকে আসলে এই নজরুল বর্ষ হিসাবে ঘোষণা করা হয়েছে এবং সেই হিসাবে আমরা গাইবান্ধা জেলা প্রশাসনের পক্ষ থেকে এই 3 দিনব্যাপী প্রোগ্রামের আয়োজন, যেটা এখানে আপনাদের এই গাইবান্ধা জেলার সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সকল সাংস্কৃতিক এবং যে সংগঠনগুলো আছে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার জন্য এবং এখানে আসার জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সরকার বাংলাদেশ এই বছরকে আমাদের 2026 সালকে নজরুল বর্ষ হিসেবে ঘোষণা করেছেন এবং এই মাসের 3 দিনকে নজরুলের কর্মকাণ্ড, তার গান, তার নাটক, তার সামগ্রিক জীবনের উপরে আমাদের ব্যক্তি জীবনে যাতে আলোকপাত করার সুযোগ থাকে, সেই অনুযায়ী 3 দিন ব্যাপী নজরুল উৎসব পালন এবং তারই ধারাবাহিকতায় গাইবান্ধা জেলায় এই অনুষ্ঠানের আজকের এই সমন্বয় সভায় উপস্থিত সভাপতি সহ সকলকে শুভেচ্ছা। আমরা খুবই আশাবাদী যে গাইবান্ধা জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানের মাধ্যমে নজরুল বর্ষ পালনের যে প্রক্রিয়া সরকার চালু করেছে, নজরুলের তার যে বর্ণময় সাহিত্যকর্ম, সেই সাহিত্যকর্ম যাতে আমাদের জীবনে আসে এবং আমরা যেন তার এই সাহিত্যকর্ম পালনের মধ্য দিয়ে তার জীবন ধারণ, তার জীবন আচরণের যে স্পিরিট আছে সেটা জানি আমরা আমাদের ব্যক্তি জীবনে প্রয়োগ করতে পারি এবং আমাদের সমাজে এর প্রতিফলন আমরা দেখাতে পারি। শাহজাহান সিরাজ, ভয়েস অব গাইবান্ধা।